এখন যে মজাটা হতে চলেছে সেটা হচ্ছে খাস তোমাদের জন্যই, ঠিক আছে? আর সেই মজাটা দেখাবে রিয়া। আমাকে ধরো, চলো। আরে ওদিকে কেন যাবো? আরে দেখছো অবস্থা? আরে ওদিকে কেন যাবো? বিনা করে তুমি কেন আমাকে নিয়ে আসতে বলো? এবার এখানটা দাঁড়াও। ঘড়িতে বাজে এখন দুপুর 2:33 আর আমরা রেডি হয়ে বেরোচ্ছি। রিয়া ওই যে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এই যে বাইক, হেলমেট, গ্লাভ সব কিছু রেডি করে নিয়েছি। আমরা যাচ্ছি এখান থেকে মাঝদিয়া শিবনিবাস যাব। এর আগেও শিবনিবাস বহুতবার গেছি, একবার সাইকেল নিয়েও গেছি আমরা দুজন, কি গো তাই না? 1 বছর মতন হয়ে গেল বলে শিবনিবাস সাইকেল নিয়ে ঘুরতে গেছি। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মাঝদিয়া শিবনিবাসে, সেখানেই যাচ্ছি। আজকে নতুন কিছু অ্যাডভেঞ্চার বাইকে করতে চলেছি। শিবনিবাস তো এর আগে গাড়িতে গেছি, সাইকেলে গেছি, তোমাদের বললাম 1 বছর আগের ব্লগও পড়ে আছে আমাদের চ্যানেলে, চাইলে সেটাও দেখতে পারো। সাইকেল নিয়ে আমরা অ্যাডভেঞ্চার করেছিলাম, শিবনিবাস গেছিলাম। তো আজ ফাইনালি এখন দুপুর 2:30 মতন বাজে, যেতে লাগবে 1.5 ঘন্টা টাইম। এখন বেরোচ্ছি, মোটামুটি 4টের মধ্যে আমরা পৌঁছে যাব আশা করছি। তো চলো, এখন রেডি হয়ে গেছি ফাইনালি, আমিও রেডি, রিয়াও রেডি। রিয়া তো হেলমেট পরে পুরো একদম রেডি, আবার নতুন ব্যাগ নিয়ে বেরিয়েছে, নতুন ব্যাগ কিনেছে সেটাকে নিয়ে বেরিয়েছে। চলো, বাইকও রেডি হয়ে, বাইক রেডি পুরো। আমি জাস্ট হেলমেটের ক্যামেরাটা সেট আপ করবো, গ্লাভসটা পরবো, ব্যাস বেরিয়ে যাবো। তো চলো বেরোনো যাক এবার। ওই যে বাড়ির রাস্তা, বেরিয়ে গেছি আমরা। NH-12 ধরে বেরোচ্ছি, বিননগর হয়ে ঢুকবো। রিয়াদের বাড়ি ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যায়, মানে আরমঘাটা হয়ে যেহেতু যেতে হবে, বিননগর হয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, তার জন্য বিননগর হয়েই বেরোচ্ছি। কারণ এই যে আমাদের চুন্নি নদী, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে, বিকেল হতে চললো, 2:45 বেজে গেছে বেরোতে বেরোতে। 15 মিনিট লাগলো সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। চলো, এখান থেকে একটুখানি গিয়ে ইউটার্ন নিয়ে আবার নিচ দিয়ে, এই সামনে যে নিচটা দেখা যাচ্ছে ওখান দিয়ে আবার হচ্ছে আমরা বিননগরের রাস্তায় ঢুকবো। এখান থেকে নেমে এখান থেকে ইউটার্ন নিলাম। 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে ম্যাপে টাইম লাগবে যেই রাস্তা দিয়ে যাচ্ছি আপাতত। আর ওই রাস্তা দিয়ে 1.5 ঘন্টা মতন দেখাচ্ছিলো। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। 2:45 বাইক থেকে বেরিয়েছি, মানে NH-12 উঠেছি 2:45। এবার কতক্ষণ লাগে সেটা দেখার বিষয়। চলো, এটা হচ্ছে আস্তলা হাট। এখানে এই পুরো এই ডান সাইডে হাট বসে, ফাঁকা মাঠ আছে একটা। যারা রানাঘাটের আশেপাশে থাকো বা বিননগরের আশেপাশে এই দিক থেকে যারা থাকো তারা মোটামুটি চিনবে। এই যে হাট বসে হচ্ছে, রোববারে হাট বসে। তাও তো এখন হাট ভেঙেই গেছে, ফাঁকাই হয়ে গেছে। এই পুরো এখান থেকে ভেতরে হাট বসে রোববার, আর একটা কী বার যেন বসে ভুলে গেছি। এখন ছোট ছোট সব স্পিড ব্রেকার দিয়ে রাস্তাটা পুরো শেষ করে দিয়েছে, নাহলে এই রাস্তা খুব ভালো ছিল। হ্যাঁ, তবে একদিকে ভালো যে স্পিড ব্রেকারগুলো দেওয়াতে অ্যাক্সিডেন্টের পরিমাণটা এই রাস্তায় কমেছে। আগে খুব প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হতো এই রাস্তায়। এই রাস্তা দিয়ে বিননগর যেতে গেলে 2খানা রেলগেট টপকাতে হয়। ফার্স্ট এটা একটা, আর রেলগেটের এই জায়গাগুলোর খুব খারাপ অবস্থা। কিন্তু তাও এই রাস্তা দিয়ে একটু বাইক চালিয়ে কিংবা গাড়ি নিয়ে গিয়ে মজা আছে, বিশেষ করে গরমকালের সময়। তার একটাই কারণ, এখনও রাস্তার ধারে গাছপালাগুলো বেঁচে আছে, মানে কাটা পড়েনি। কারণ হাই রোড হওয়ার জন্য, NH-12 হওয়ার জন্য তো আমাদের যেই NH-12-এর পাশ দিয়ে, আগে তো NH-34 ছিল, তো তার পাশে যে গাছপালাগুলো ছিল, বড় বড় গাছপালাগুলো সব কেটে ফেলা হয়েছিল। 2 সাইডেরই গাছপালা, দোকানপাট যা যা ছিল সব উড়িয়ে দেওয়া হয়েছিল। তো এই রাস্তাতে এখনও পর্যন্ত গাছ আছে, তাই একটুখানি নিরিবিলি টাইপের, নিরিবিলি না মানে একটুখানি ছাওয়া টাইপের পাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলে। গরমকালের সময় খুব একটা কষ্ট হয় না, কিন্তু NH-12 এখন পুরো ফাঁকা করে রোদে। আমার ভালো লাগে এই রাস্তাটা, সামনে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় যে এই টার্নিংটায় পুরো দুদিক দিয়ে গাছগুলো ওপর দিয়ে 2 সাইড দিয়ে ছেয়ে রয়েছে পুরো একদম।
এই হচ্ছে সেকেন্ড রেল গেট সামনে, এটা পেরোলেই বীরনগর ঢুকে যাবো। বীরনগরে একটা হাট বসে, পশু পাখির হাটও বসে, জামা কাপড়ের হাটও বসে, কাপড় চোপড়ে। তো ওই হাটটা যেখানে বসে সেটা পার করে ডান হাতে ঢুকে যেতে হবে। বীরনগর পেরোলাম, বীরনগর হাটটা পেরিয়ে ডান হাতে রাস্তা ধরে ঢুকে গেলাম। গাইস আসলে একটু ঝামেলা হয়ে গেছিলো, ম্যাপে একটু ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল, তো একটু পিছনে চলে গেছিলাম অন্য রাস্তায়, তো আবার ব্যাক করে এখন যাচ্ছি। এবার ঠিকঠাক রাস্তা ধরে নিয়েছি, আই থিঙ্ক আর প্রবলেম হবে না। ফার্স্টে ঢুকবো আড়ংঘাটা ব্রিজটা ক্রস করবো। ও কি সুন্দর ভিউটা লাগছে দেখো। এটা হচ্ছে আড়ংঘাটা ব্রিজ, চুন্নি নদী। রাস্তাটা ওই যে ভুলভাল না হলে অনেক আগে ঢুকে যেতাম। ও রোদটা দারুণ সুন্দর লাগছে দুপুরবেলার এখন রোদটা, কিন্তু 3:19 বেজে গেছে, 4টের মধ্যে ঢুকতেই হবে। না এই রাস্তাগুলো কিছু কিছু জায়গায় এরকম হয়ে গেছে, বাট রাস্তাটা এমনি ভালো ছিল। কদিন আগে আমরা ঘুরে গেলাম যখন, তখনও রাস্তাটা ভালো ছিল। কদিন আগে আর না, 1 বছর হয়ে গেছে। বগুলা ঢুকছি, বগুলা ঢুকে গেছি, বগুলা ঢুকছি না, বগুলা ঢুকে গেছি। জায়গাটা সুন্দর না? কি সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, ঝলমলে রোদ, চারিদিকে বাগান, এই চাষের জমি, বাগান বলছি, চাষের জমি, খাল বিল, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, তার দু সাইড দিয়ে সাদা বর্ডার। ওফ দ্যাটস অসম। আচ্ছা আরেকটা জিনিস, আমাদের পাশ দিয়েই কিন্তু রেল লাইন বেরোচ্ছে, সেটা বলতে ভুলে গেছিলাম। এই পাশ দিয়ে রাস্তা, এখানে রাস্তা, ওখান দিয়ে রেল লাইন যাচ্ছে। এটা গেদে লাইন, মানে গেদের যাওয়ার ট্রেন যায় এখান থেকে, গেদে বর্ডার বুঝতেই পেরেছে আই থিঙ্ক। তো গেদের লাইনের ট্রেন। অনেকটাই চলে এসেছি। আর এই ব্রিজটার কথাই বলছিলাম তোমাদেরকে, আগেরবার এই ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এই ব্রিজটাই তো, দারুণ সুন্দর জায়গাটা। আগেরবার আমরা কটা শ্যুটও নিয়েছিলাম বলো এই জায়গায় দাঁড়িয়ে। থাম্বনেলেও এই জায়গাটারই ছবি দেওয়া ছিল, রাইট। ভালোই লাগছে বলো। আর বেশিক্ষণ লাগবে না, কতক্ষণ লাগবে দেখাচ্ছে ম্যাপে, দেখি 15 মিনিট লাগবে দেখাচ্ছে। চলো একটুখানি দাঁড়ালাম, একভাবে অনেকটা চালিয়ে এসছি। এরপরে গেলে আবার একটু ভালো রাস্তা বলো, এই যে মেন হাইওয়ে রাস্তাটা, গেটটা পার করার পর একবারে ব্যাটারিটা চেঞ্জ করে নিই নাকি ক্যামেরার, একবারে ক্যামেরার ব্যাটারি চার্জ বাই শেষ, প্রায় শেষ। দেখি কত পার্সেন্ট চার্জ আছে। ও বাবা 24% মতন চার্জ রয়েছে, না ব্যাটারিটা চেঞ্জ করে নিই। এখন আমার বেরিয়ে যাচ্ছি, এইটুকুনি রাস্তা একটুখানি খারাপ পাবো, আবার সামনে গিয়ে ভালো রাস্তা, এখন চক রাস্তা পাবো একদম। তো এই গেট থেকে বাদিক দিয়ে গিয়ে রোডটা পেয়ে যাবো। দারুণ সুন্দর না গেটটা? কি সুন্দর গেটটা, এত সুন্দর। তারকনগর হল্ট, কিন্তু আমার এই গেটটা তোলাটা তোলে কি করে আমি সেটাই দেখবো। পড়েছে নাকি?
নেমে পড়েছে? হ্যাঁ ট্রেন দাঁড় করালো নামলো। উনি নামতো না উঠছিল উনি। ও উঠতে গিয়ে খুলেও দিল সঙ্গে সঙ্গে। লোক দাঁড়িয়েই ছিল। হ্যাঁ ঠিক বলেছো, পুজোর সময় রোড ব্লক করে যখন, তখন এরকম আর কি। এবার ভালো রাস্তা, সুন্দর রাস্তা। ঠাকুমা সময় হয়ে গেছে, সময় হয়েছে। ডাক পড়েছে নাকি? এক পাশ দিয়ে রাস্তার মাঝখানে এক পাশ, এটা কেমন আজীব পাবলিক, দেখেছো তো কি হচ্ছিল এখনই, দেখতে পেয়েছো তো? উনি দেখি এক মনে পার হয়ে যাচ্ছে, এদিক থেকে এদিকে হনান করে চলে আসছে, এপাশ ওপাশ দেখলেও না। কি বলবো, মানে বলতেও খারাপ লাগে লোকজনকে, বয়স্ক মানুষ। বলি না আমি সবসময় বয়স্ক আর বাচ্চাদের থেকে সাবধানে। বাচ্চা আর বয়স্ক, মানে বাচ্চাদের তো বাচ্চা, ওদের বুদ্ধি তো এখন হবে, কিন্তু বয়স্ক বয়স হতে হতে না বুদ্ধি আবার চলেও যায় মানুষের, এই হচ্ছে ফারাক। ওই যে শিবনিবাসের চূড়া, এই হচ্ছে শিবনিবাস। এই কত টিয়া পাখি দেখো উপরে, ওই দেখো ভর্তি ভর্তি টিয়া পাখি। ওখানে ফোকর আছে, ওই ফোকরগুলোতে মানে বাসা, জানো তো? ওই যে দেখছো না ফোকরগুলোতে ঢুকছে। হ্যাঁ বাহ সুন্দর লাগে। তো ফাইনালি চলে এসেছি আমাদের শিবনিবাস মন্দির। বেশ ভালোই লোকজন আছে টুকটাক, আর এখন শীতকাল তো তো মানুষ ঘুরতে আসে আর বেশ ভালো লাগে। আর এই ওপরে পুরো ওপরে হচ্ছে টিয়া পাখি ভর্তি, পুরো মন্দিরের ওপরে চূড়াটাতে। তো যাবে রাজীব, আমি আর যাবো না ভেতরে, রাজীব যাবে, গিয়ে মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাবে। আর যারা আমাদের সাইকেলের ব্লগ দেখেছো তারা তো আগেও দেখেছো আমরা এসেছি, বাট বাইক নিয়ে ফার্স্ট টাইম এলাম, বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। যাক চলো মন্দিরটা ঘুরে দেখানো যাক তোমাদেরকে। তারপরে একটু পেছন সাইডটাতে যাবো, ওখানে ওই একটা ব্রিজ আছে, ভাঙা ব্রিজ, সত্যিই ভাঙা ব্রিজ, ওটা তো আমার ভয় লাগে বিরাট উঠতে, ওই কাঠের ব্রিজ, কিন্তু ওটা তো খুব ভয় লাগে আমার উঠতে, কিন্তু ভালো বেশ সুন্দর লাগে দেখতে ওখান থেকে ভিউটা। তো চলো চলো।
এই যে হচ্ছে সেই কাঠের ব্রিজ, আর এই যে রিয়া এখনই উঠবে, উঠে থর করে কাঁপবে, তাও ওর আশা চাই এই ব্রিজে ভালো লাগে, উঠে ভয় পাবে এক্ষুনি। একটু ভালো করে ব্রিজটা বানাতে পারে। ব্রিজটা আবার ভালো করে কি করে, কাঠের ব্রিজ, ওই জায়গাটা দেখো কি অবস্থা হয়েছে, ওই জায়গাটা হয়নি, ওখানটা ফাঁকা রেখেছে নৌকা পারাপারের জন্য। ওইখানটা তো আমি যাবোই না, ওখানে যাবো না, যে কোনো সময় পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন যেই মজাটা হতে চলেছে সেটা হচ্ছে খাস তোমাদের জন্যই, ঠিক আছে? আর সেই মজাটা দেখাবে রিয়া। আগের বার যা করেছিল তোমাদের আর কি বলবো। চলো আগে আগে চলো, তুমি চলো চলো, দাঁড়ালে কেন? আমি পায়ে রাখার পর এরা আওয়াজ করতে শুনছি। চলো, দাঁড়াচ্ছ কেন? শুরু হয়ে গেছে, ওই অত ফাঁকের দিকে যাচ্ছে কেন? পড়ে যাবো তো তুমি, মাঝখান দিয়ে চলো। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছি না। চলো চলো একটু চলো, আর যাবে না বলছে, চলো 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 আর একটু চলো। দেখো তোমার কি হবে, দেখো সামনে একটু দেখো। এই হচ্ছে অবস্থা, ব্রিজে যাবে করছিল প্রত্যেকবার এরকম ব্রিজে এসে। আর একটু চলো সামনে, এখানে পড়ে গেলে আমি ভালো ছবি তুলে দেবো সামনে। এখানে পড়ে গেলে আমি বেঁচে যাব, ওখানে পড়লেও বেঁচে যাবে। আমি বাঁচবো না, কারণ ওখানে জল, আমি সাঁতার কাটতে পারি না। তুমি আরেকটু আগে তুলে নিবা কাদার মধ্যে। সামনে চলো, তোমার কটা ফটো তুলে দেবো ভালো ভালো। দেখো কতটা গ্যাপ রয়েছে, কি গ্যাপের মধ্যে পড়ে যাবো নাকি তুমি? চলো চলো, ছেড়ে ওই দেখো সবাই ছেড়ে হাঁটছে, তুমি দেখো। সবার মতো আমি না, আমার ভালো। আরে মাউন্টেন ডিউ খেতে হবে, ডারকে আগে জিতে, চলো। আরে না যাবো না, আমার ভয় লাগে। আরে চলো, লোক ভয় বলো দাদু, কিসের ভয়? হ্যাঁ, তোমরা তো সাঁতার কাটতে পারো, আমি পড়ে গেলে তো মরে যাবো। পড়বেই না, মরে যাবে। সাইডে লোক আছে, যেতে দাও। তুমি যাচ্ছ না বলে কি আর কেউ যাবে না? বুঝতে পারছো তো কি অবস্থা, এরকম ভীতু। আমাকে ধরো, চলো। আরে ওদিকে কেন যাবো? আরে দেখছো অবস্থা? আরে ওদিকে কেন যাবো? বিনা করে তুমি কেন আমাকে নিয়ে আসতে বলো? এবার এখানটায় দাঁড়াও, আবার আমাকে যেতে হবে ফেরত। এখানটায় দাঁড়াও, এই বাসটা হেলাম দিয়ে। না না, হেলান তো দিয়ে যাবে, আমি এমনি দাঁড়াচ্ছি। তুমি আমার কোন দিকে দাঁড়াবা? এখানে এমনি দাঁড়াচ্ছি, এখানে দাঁড়াচ্ছি। ফটো করবো, তাড়াতাড়ি দাঁড়াচ্ছি। কোথায় দাঁড়াচ্ছ তুমি? এর থেকে তো ভালো ওই ব্রিজে, ওই ব্রিজে। এই বাসে হেলাম দিয়ে দাঁড়াও, না হেলাম দাও ওখানটায়, ভালো ছবি তুলে দেবো। ও আমার দরকার নেই, তুমি চুপ করো। ওই তো আবার একটা লোক সাইকেল ব্যাগে নিয়ে আসছে। সাইকেলে এবার নড়বে, দেখো চালিয়ে আসবে উনি। ওই দেখো চালিয়ে তুলে দিল। চালিয়ে যেতে তুমি পারো। সাইডে, এই সাইডে দাঁড়াও, পিছন দিয়ে যাবে তো লোকটা। না এখানে অনেক বাস আছে, উনি ওদিক দিয়ে যাবে। আড্ডা মারো বাবু, আমার ভয় লাগে। তুমি কেন আড্ডা মারছো? আরে এখানে কোনো সাপোর্ট নেই, পড়ে গেলে পুরো পড়ে যাবো। তোমার জন্য লোকজন যেতে পারবে না কিন্তু এবার। এখান দিয়ে যাবে তো লোকজন, এই পাশে লোকজন। এই পাশের লোকরা। আচ্ছা দাঁড়াও, ছবি তুলে দিই। দাঁড়াও একটুখানি দাঁড়াও, আগে ওর কটা ছবি তুলে দিই, না হলে ও হুটোপাটা করছে। আর পাশ দিয়ে লোকজন যাতায়াত করতে পারবে না, না হলে। দাঁড়াও, ছবি তোলা হয়ে গেছে, এখন আমার রিয়া এগোচ্ছে সামনের দিকে। দেখো কি গো, অন্ধের মতন হাঁটছো কেন তুমি? এই দেখো, এই তো দাঁড়াও, সামনের দিকে দেখাচ্ছি তোমাদেরকে। আড্ডা মারো বাবু, সবসময় ভালো লাগে না যখন। কি হয়েছে? লাফ মারো দৌড়াচ্ছে। ও সো ফানি, ও বাবা। তো যাই হোক, চলো। এইটুকুনি এই ছাতার মধ্যে দিয়ে যাবে, তাও 7 টাকা করে দিতে হবে। তা এখন তো অন্ধকার হতেই চললো, আর শিবনিবাস তো ঘুরলাম। আসতেই যেটুকুনি সময় লাগলো, ঘুরতে তো বেশিক্ষণ সময় লাগে না। তোমাদেরকে দেখালাম শিবনিবাসটা, মন্দিরগুলো। পাশাপাশি অল্প কটা মন্দির আছে, সেগুলোও দেখিয়ে দিয়েছি আশেপাশে তোমাদের যে কটা পাশাপাশি মন্দির আছে। আর শিবনিবাসে এই শিবলিঙ্গটাই মেন, মানে হচ্ছে শিবের যে লিঙ্গ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেই জন্যই এই জায়গাটা একটুখানি জাঁকজমক। আর বিশেষ করে কিসের সময় যেন ওটা, শিব পুজো বলতে ওটা শ্রাবণ মাসের সময় ভিড় হয়। ওই এরিয়ায় আপনি চলেই যাচ্ছে হেঁটে হেঁটে একা একা। শ্রাবণ মাসে ভিড় হয়, এমনি শিব পুজোর সময় ভিড় হয়। শিব পুজো তো শ্রাবণ মাসে হয় তো? না না, শ্রাবণ মাস তো পুরো শ্রাবণ মাস ধরে প্রত্যেক সোমবার করে জল দেওয়ার জন্য। আর শিব পুজো যেদিন সেদিনকেও ভিড়।
তো যাই হোক, তো এখন বাড়ির পথেই আবার যাব, যেই পথে এসেছি সেই পথেই ফেরত যাব। আলোটা রয়েছে, আলোটা থাকতে থাকতে যতদূর যেতে পারবো চেষ্টা করবো ততদূর যাওয়ার, কারণ অনেক জায়গায় দেখলাম স্ট্রিট লাইট নেই। আর কি, আর কিচ্ছু না। আর কিছু আছে? আর কিচ্ছু নেই। তো চলো, কেমন লাগলো তোমাদের ব্লগটা কমেন্ট করে জানিও। ছোটোই ব্লগ ছিল, যাটুকু শিবনিবাসটুকু দেখালাম তোমাদেরকে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। ভালো লাগলে প্লিজ, যখন ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো চ্যানেলে। তো আর এরকম মানে টুকটাক ঘোরার ব্লগ কিন্তু আসবে। হ্যাঁ, ঘোরার ব্লগ তো আসা শুরু হয়েছে সবে, মানে বিশেষ করে বলতে গেলে মোটর ব্লগিং শেষ নেই। হ্যাঁ, মোটর ব্লগিং শুরু হয়েছে। এ তো ছোট ছোট রাইড করছি আমরা আমাদের বাড়ির আশেপাশে, মানে যেগুলো এখন একদিনের কিংবা এক বেলার ঘুরে চলে যাবে, তো সেইগুলো করছি। আর আগামীতে আমাদের তো আরো বড় বড় প্ল্যান রয়েছে। একদম শীতের মধ্যে অনেক শুধু ওর পরীক্ষাটা হয়ে গেলে আর ওদের বাড়িতে পুজো আছে একটা, সেগুলো হয়ে গেলে আস্তে আস্তে এবার প্ল্যান করা শুরু করব। বার্থডে মানে সব মোটামুটি যা যা অকেশন আছে এই অকেশনগুলো মাসে, কেটে গেলে মানে এই বছরটা, মানে এই মাসটাই লাস্ট। মাসে বলতে তো বছরই তো শেষ হয়ে যাবে। ওই তো মানে এই মাসটা শেষ হলে বছর শেষ। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।